কোডিং স্কুলে সবাইকে স্বাগতম। এর আগের দুটো লেকচারে আমরা অ্যাডার সম্পর্কে জেনেছি। অ্যাডার হলো সেই ডিজিটাল সার্কিট যেটা একটা দুইটা এক বিটের সংখ্যা যোগ করতে ব্যবহার করা হয়। তো আমরা দুই রকমের অ্যাডার দেখছি, একটা হচ্ছে হাফ অ্যাডার, একটা ফুল অ্যাডার। তো হাফ অ্যাডারের ক্ষেত্রে যেটা হয় সেটা দুটো এক বিটের নাম্বার যোগ করতে পারে, কিন্তু কোনো ক্যারি বিটকে ইনপুট হিসেবে নেয় না। আর ফুল অ্যাডার দুটা এক বিটের নাম্বার যোগ করতেছে পাশাপাশি, সেটা আগের স্টেপের একটা ক্যারি বিটকে ইনপুট হিসেবে নিচ্ছে। তো আমরা আজকের লেকচারে দেখব কিভাবে দুইটা হাফ অ্যাডার দিয়ে একটা ফুল অ্যাডার বানানো যায়। তো আমরা ধরে নিই যে দুইটা ইনপুট হচ্ছে আমাদের এরকম ছিল, এক বিটের ইনপুট সেটা হলো এ বি, আর আমাদের যে ক্যারি বিটটা ছিল ইনপুট সেটা হচ্ছে সিআই। তাহলে আমরা জানি যে হাফ অ্যাডার ইকুয়েশন থেকে হাফ অ্যাডারের সামটাকে যদি আমরা এস এফ এরকম ধরি, তাহলে আমরা জানি যে এটা হলো এ এক্সর বি। আর হাফ অ্যাডারের ক্যারিটাকে যদি আমরা ধরি সি হাফ দিয়ে ধরি, এইচ দিয়ে হাফ বলি আমরা, সি এইচ যদি বলি, তাহলে এটাকে ক্যারিটাকে আমরা বলবো এ অ্যান্ড বি। আচ্ছা, এখন আমরা ফুল অ্যাডারের ক্ষেত্রে জানি, আমরা ধরলাম ফুল অ্যাডারের সামটা হচ্ছে এস এফ, ফুলের জন্য এফ, এটা আমি ইচ্ছা মতো দিচ্ছি এস ওয়ান এস টু দেওয়া যেত। তো আমরা এটার ক্ষেত্রে ইকুয়েশনটা দেখছিলাম এরকম, এ এক্সর বি এক্সর সিআই। আচ্ছা, তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারি, যে এখানে দেখতেছি যে এটা সমান সমান এস এইচ, এটা বসাই দিলাম এস এইচ এক্সর সিআই। তার মানে এখান থেকে আমরা সাম বিটের ক্ষেত্রে একটা ধারণা পাচ্ছি, অর্থাৎ একটা হাফ অ্যাডারের কোনো ইনপুট বিটে যদি আমি এস এইচ দেই এবং আরেকটা ইনপুট বিটে যদি সিআই দেই, তাহলে ওটার যে সাম বিট সেখানে আমরা আসলে এস এফ এটাকে পাবো। আচ্ছা, এবার আমরা দেখি যে ওই ক্যারি বিটটা কি দেখছিলাম, আমরা যখন ফুল অ্যাডারের ক্যারিটা দেখতে নিয়েছিলাম তখন আমরা এরকম একটা ইকুয়েশন পাইছিলাম, এরকম একটা ইকুয়েশন ছিল। এরকম একটা ইকুয়েশন ছিল। তো এখন এই ইকুয়েশনটাকে আমরা একটু সিম্পলিফাই করার চেষ্টা করি। সেটা হলো, যদি দেখি এই দুটা থেকে আমরা এ বি যদি কমন নেই, তাহলে আমরা পাবো সি প্লাস সি প্রাইম। এখান থেকে আমরা এটা নিতে পারি সিআই, তাহলে এ নট বি প্লাস এ বি নট, এটা পাবো। তাহলে আমরা এক্সরের ডেফিনেশন থেকে জানি যে এ এক্সর বি এটাকে আসলে এইভাবে লেখা যায়, এ বি নট আর হচ্ছে এ নট বি, এইভাবে লেখা যায়। তার মানে আমরা এইটুকু অংশকে লিখতে পারি এ এক্সর বি। আর আমরা বুলিয়ান অ্যালজেব্রা করার সময় আরেকটা দেখেছিলাম, উপপাদ্য দেখেছিলাম, সেটা হচ্ছে একটা চলকের সাথে যদি আরেকটা সেটা প্রাইম অর করা যায় তাহলে সেটা হয় 1। তার মানে এখানে আমরা লিখতে পারি এ বি। আচ্ছা, তাহলে এ এক্সর বি সমান আমরা জানি যে এস এইচ, তার মানে সিআই অ্যান্ড এস এইচ। আর এটা এবি, এবি থেকে আমরা সিএইচ লিখতে পারি এরকম। তাহলে আমরা মোটামুটি একটা ফুল অ্যাডারের যে ইকুয়েশন সেটাকে আমরা হাফ অ্যাডারের কিছু এলিমেন্ট দ্বারা কিন্তু সিম্পলিফাই করে ফেলতে পারছি। যে এখানেও হাফ অ্যাডারের দুইটা চলক ব্যবহার হয়েছে, এখানেও হাফ অ্যাডারের চলক ব্যবহার হয়েছে। এখন আমরা দেখি যে এই সিম্পলিফিকেশন অনুসারে যদি আমরা একটা সার্কিট ড্র করতে চাই তাহলে কেমন হবে। ধরা যাক এটা আমাদের একটা হাফ অ্যাডার, এটা একটা হাফ অ্যাডার, এখানে আমরা দুটো ইনপুট দিচ্ছি এ আর বি। এ আর বি দিলে এটা সাম বিটে আমরা পাবো হচ্ছে এস এইচ, হাফ অ্যাডারের সাম, আর এখানে পাবো হচ্ছে সিএইচ। তাহলে আমাদের ফাইনাল সাম বিটটা কি ছিল, এস এইচ এক্সর সিআই। তাহলে যেটা করব, এখানে একটা সিআই নিলাম, তাহলে এই যে এস এইচ এটাকে আমরা ইনপুট হিসেবে দিব, আর সিআইটাকে আর একটা হাফ অ্যাডারে যদি আমরা ইনপুট হিসেবে দেই, তাহলে আউটপুট বিটে যেটা পাচ্ছি, আমরা দেখতেছিলাম যে এস এইচ, এটা হলো এস এইচ, আর একটু ভালো করে লিখি, এস এইচটাকে যদি এখানে দিই আর সিআইটাকে যদি দিই, তাহলে এই বিটে কী পাবো আমরা, এস এইচ এক্সর সিআই, যেটা হলো গিয়ে আমার এস এফ। অর্থাৎ এখানে পাবো আমরা এস এফ, যেটা হলো এস এইচ এক্সর সিআই, অর্থাৎ একটা ফুল অ্যাডারের সাম। এখন আমরা বের করতে চাই হলো এই ফুল অ্যাডারের যে ক্যারি বিটটা সেটা। তাহলে কী কী আছে আমাদের হাতে, সিআই অ্যান্ড এস এইচ। আমরা জানি যে একটা হাফ অ্যাডারের ক্ষেত্রে যদি দুইটা ইনপুট থাকে এস এইচ এবং সিআই, তাহলে এর ক্যারি বিটটা কী হয়, ওই দুইটার অ্যান্ড। যেমন এখানে সিএইচ ক্যারি বিট, এখানে কি ছিল এ অ্যান্ড বি, সেরকম একইভাবে এটার ক্যারি বিটটা আসলে কী হবে, এস এইচ অ্যান্ড সিআই।
তাহলে আমাদের ইকুয়েশনে আমরা জানি এসএইচ অ্যান্ড সিআই এটা আমরা পেয়ে গেছি। সিএইচ এটা আমাদের বের করা আছে, এই যে এখানে বের করা আছে। তাহলে এই দুটাকে যদি আমি একটা অর গেট দিয়ে যুক্ত করতে পারি তাহলে কিন্তু আমার কাজ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি এখান থেকে একটা নিলাম সিএইচ, আর এই যে আমার এই বিটটা যে পাইছি ক্যারি বিট, এই দুটাকে যদি আমি একটা অর গেট দিয়ে যুক্ত করি তাহলে আমি পাবো ক্যারি বিটের আউট। তাহলে আমরা দেখলাম যে আচ্ছা এখানে আবার একটু তাহলে এক্সপ্লেন করি ক্যারি বিটটা কীভাবে আসলো। যেহেতু এখানে এসএইচ ছিল ইনপুটে এবং সিআই ছিল ইনপুটে, তার মানে ক্যারি বিটটা হবে এই দুইটার অ্যান্ড, অর্থাৎ এসএইচ অ্যান্ড সিআই। ভালো কথা, এটা থাকলো। আমরা ক্যারির ইকুয়েশনে দেখছি এই অ্যান্ডের সাথে যদি আমরা অর করি সিএইচকে, অর্থাৎ হাফ অ্যাডারের ক্যারিকে, তাহলে আমরা মানে যে ফাইনাল ক্যারি সেটা পাবো। অর্থাৎ এটার সাথে আমরা ইয়ে করলাম কি, অর করলাম কাকে, এই যে হাফ অ্যাডারের যে ক্যারি বিটটা ছিল সেটার অর করলাম, তাহলে আমরা ফাইনাল ক্যারিটা পাইলাম। আর সামেশনটা যেটা দেখলাম যে হাফ অ্যাডারের সামের সাথে আরেকটা ইনপুট হিসেবে যদি আমি একটা সিআইকে একটা হাফ অ্যাডারের মধ্যে দিই তাহলে সাম বিটে আমরা এসএফটা পাবো। তাহলে এইভাবে আমরা একটা হাফ অ্যাডার দিয়ে একটা ফুল অ্যাডার ডিজাইন করতে পারি। তো পরবর্তী সময়ে আমরা ফ্লিপ ফ্লপ রেজিস্টার এগুলো জিনিসপত্র দেখব। আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ।